আসসালামু আলাইকুম। কাঁচা কাঁঠালের একটা তরকারি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তারপরে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন মশলাটা একদম ভালো করে কষিয়ে নেব, যে পর্যন্ত তেলটা উপরে চলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ভালো করে কষিয়ে নেব। এই তো আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। আজকে গরুর মাংস দিয়ে আমি কাঁচা কাঁঠালটা রান্না করতেছি। আমরা সব সময় বছরে একবার কাঁচা কাঁঠালের তরকারি খাই, সেটাও গরুর মাংস দিয়ে, অন্য কিছু দিয়ে খাই না। এক এক দেশে এক একভাবে খাই, কিন্তু আমাদের গাজীপুরে আমরা কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়েই খাই। আমাদের কাছে খুবই ভালো লাগে। এখন মাংসটাও ভালো করে কষিয়ে নিব, যে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছে তো মাংসটা। এ তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিব, যাতে সিদ্ধ হওয়ার জন্য। এখানে খুব সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। উপরে একদম তেলটা চলে আসছে মাংসের। খুব সুন্দর হয়েছে কষানোটা, মাশাআল্লাহ। তরকারির লুকটাও সুন্দর আসছে। এখন আমি এই যে গরম পানিটা দিয়ে দিব আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর মাংসগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি, যাতে লনায় যাতে পাওয়া যায় মাংসটা। কারণ কাঁচা কাঁঠাল তো ভাজা ভাজা করলে একদমই হয়ে যায়, আস্ত থাকে না, যাতে মাংসটা সব ইয়েতে পাওয়া যায়, এর জন্য এইভাবে কেটে দিয়েছি। এখন এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি, খানিকটা পানি দিয়ে পরিমাণ মতো ভালো করে পানিটা ফুটিয়ে নিব। মাংসটা সিদ্ধ হয়ে যাবে, যে পর্যন্ত সিদ্ধ না হয় পানিটা কমিয়ে তারপর কাঁচা কাঁঠালটা, সিদ্ধ করা কাঁঠালটা আগে থেকে সিদ্ধ করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর আগে একদিন খেয়েছি, তো ওই দিন আর ভিডিও করা হয়নি। আজকে যেহেতু রান্না করতেছি, আপনাদেরকে রেসিপিটাও দিয়ে দিই। এই যে কাঁচা কাঁঠাল, সিদ্ধ করা কাঁঠাল এখন এই যে দিয়ে দিব। এটা আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ করাই আসল, আর কাঁঠালটা তো আগে থেকে সিদ্ধ করা আছে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু 5-10 মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নেব। এই যে দেখেন আমার তরকারিটা রান্নাটা হয়ে গেছে একদম প্রায়। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব সুন্দর এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেলগুলা উপরে চলে আসছে। আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা কে কিভাবে রান্না করেন, কে কে দিয়ে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো এভাবেই খাই, এভাবেই খেতেই আমাদের কাছে ভালো লাগে খুব। তো আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন।